চলে আসছি বিআরটিএ। কিসে কত 317 না? হুম হুম। আমাদের বায়োমেট্রিকের কাজ শেষ। ভিতরে আপনার ছবি তুলবে, তারপর আঙুলের ছাপ নিবে, সিগনেচার নিবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেডিভার্স। আজকের টপিকটা হলো বাইকের বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট, যেটাকে আপনারা বলেন, এই ফিঙ্গারপ্রিন্ট দেওয়া নিয়ে। আমরা জানি যে বাইকের রেজিস্ট্রেশনের পরে কয়েকটা স্টেপ আছে যেগুলো বিআরটিতে গিয়ে আমাদের করতে হয়। তার মধ্যে প্রথমেই আমাদের বাইকের ফিঙ্গারপ্রিন্টটা দিতে হয় বা বায়োমেট্রিক যেটাকে বলা হয়, বায়োমেট্রিক দিতে হয়। বায়োমেট্রিকের পর আপনার নাম্বার প্লেট আসবে এবং তারপরে হলো স্মার্ট কার্ড। এই তিনটা কাজ আমাদের করতে হয় বিআরটিতে গিয়ে। তো আজকে হলো ওই স্টেপগুলোর প্রথম স্টেপ, যেটা বায়োমেট্রিক দেওয়া, ওই স্টেপ নিয়ে আলোচনা করব। তো আমরা যাচ্ছি মিরপুর বিআরটিএতে এই বাইকের বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট দিতে। তো আপনারা সাথে থাকেন, আমরা প্রথমে দেখাবো প্রসেসটা, তারপরে ভিডিও শেষের দিকে কি কি ডকুমেন্ট লাগলো বা পুরো সম্পূর্ণ প্রসেস কিভাবে দিতে হয় আমরা এক্সপ্লেন করে দিব। তো পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকুন। চলে আসছি বিআরটিএ, কিন্তু আমরা সরাসরি এখনই আগে বিআরটিএতে ঢুকবো না, আমাদের ডকুমেন্টগুলো ফটোকপি করতে হবে। এই জন্য আমরা যাব হলো বিআরটিএর পিছনে। এখান থেকে ডকুমেন্টগুলো ফটোকপি করে নিয়ে যাই। তিনটেই করো, এক কপি করে। আপনারা আপনাদের রেজিস্ট্রেশন পেপার, তারপর ট্যাক্স টোকেন, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সবগুলো ডকুমেন্ট সাথে করে নিয়ে আসবেন। ওগুলো ফটোকপি ওইখানে জমা দিতে হবে, কিন্তু অরিজিনাল কপিগুলো দেখতে চাইতে পারে। চলে আসছি বিআরটিএতে। এইখানে আশেপাশে শত শত দালাল ঘুরতেছে, কিন্তু মূলত ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক দেওয়ার জন্য কোনো দালালের প্রয়োজন নাই। বিষয়গুলো একদম ইজি হয়ে গেছে। আপনার ফোনে SMS আসবে বায়োমেট্রিকের জন্য, আপনি SMS আসার পরেই এখানে এসে ডিরেক্ট নিজে এসে বায়োমেট্রিক দিয়ে যাবেন। এই যে 119 নাম্বার আর 122 নাম্বার দুইটা রুম, এই রুমগুলোতে মূলত বায়োমেট্রিকের কাজ করা হয়। চলে যাই। প্রথমে এই যে 119 নাম্বার রুমে গিয়ে আপনার ডকুমেন্টগুলো সব জমা দিবেন। এই যে এখানে সবাই সিরিয়ালে দাঁড়ায় আছে ডকুমেন্ট হাতে নিয়ে। ফটোকপি নেই, এগুলো সব ফটোকপি নাও, আর অরিজিনাল কপিগুলো হাতে রাখো। অরিজিনাল কোনটা? ওরা একটা সিরিয়াল নাম্বার দিয়ে দেবে। হ্যাঁ, এই যে এইখানে লাইনে দাঁড়াইলে এখান দিয়ে জমা দিলে ওরা সিরিয়াল নাম্বার দিবে। এই যে এইখানে আপনাদের ডকুমেন্টগুলো নিয়ে এখানে দাঁড়াইলে ওরা একটা সিরিয়াল নাম্বার দিয়ে দিবে। সিরিয়াল নাম্বার নিয়ে আমাদের যাইতে হবে পাশের রুমে। দিছে কত 317 না? হুম হুম। আচ্ছা, এখানে সিরিয়াল দিয়ে দিছে 317 নাম্বার সিরিয়াল। এখন হলো ওই যে 122 নম্বর রুমে ওয়েট করতে হবে। সিরিয়াল আসলে তখন ভিতরে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। সিরিয়াল আসার পরে এখানে এই যে সবাই ওয়েট করতেছে বায়োমেট্রিক দেওয়ার জন্য। আর এখানে গেটে একজন সিরিয়াল ধরে ডাকবে। যখন আপনার সিরিয়াল আসবে আপনি গিয়ে ভিতরে যা বায়োমেট্রিক দিয়ে আসলেই হবে। এখানে ছবি তুলবে, ফিঙ্গারপ্রিন্ট নেবে, সিগনেচার নেবে, এগুলোই। আমাদের বায়োমেট্রিকের কাজ শেষ। ভিতরে আপনার ছবি তুলবে, তারপর আঙুলের ছাপ নিবে, সিগনেচার নিবে। হ্যাঁ, তুই বসো। তো এইভাবে এই যে 119 নম্বর রুম আর 122 নম্বর রুম থেকেই আপনার ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিকের সব কাজ সম্পন্ন হবে আর কি। আপনারা বিআরটিতে এসে কোনো রকম দালাল বা কোনো মানুষের সম্মুখীন না হয়ে সরাসরি চলে আসবেন এই রুমে, মানে 119 নম্বর রুমে আসবেন। এখান থেকে সিরিয়াল দিবে, তারপর চলে যাবেন হলো 122 নম্বর রুমে। এভাবে আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনারা শেষ হয়ে যাবে। আচ্ছা, এবার বায়োমেট্রিকের প্রসেস সম্পর্কে আপনাদেরকে একটু বলি। বায়োমেট্রিকের ক্ষেত্রে আপনার প্রথমে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হলো আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ, আপনার গাড়ির ট্যাক্স টোকেন, আর হলো আপনার আইডি কার্ড অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ, এক্ষেত্রে অনেকে মনে করে ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক, কিন্তু ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক না। ওইখানে ডকুমেন্টের ওইখানে লেখা আছে যে হয়তো আপনার আইডি কার্ড লাগবে অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স। এখন তারপরে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা নিয়ে যাবেন সাথে করে। আপনি সবগুলো ডকুমেন্ট ফটোকপি করবেন, ফটোকপি করে অরিজিনাল কপি সহ আপনি
যাবেন 119 নম্বর রুমে, মিরপুর বিআরটি এর 119 নম্বর রুমে যাওয়ার পর আপনার ফটোকপিগুলো জমা দিবেন এবং অরিজিনাল কপিগুলো আপনার হাতে রাখবেন। সেগুলো দেখতে চাইলে আপনি দেখাবেন। তারপর আপনার যে ডকুমেন্টগুলো আছে ফটোকপিগুলো ওরা দেখবে, দেখার পর এখানে সিগনেচার করে দিবে এবং আপনাকে একটা সিরিয়াল নাম্বার দিবে এবং আপনাকে বলা হবে যে পাশের 122 নম্বর রুমে গিয়ে বসতে। 122 নম্বর রুমের ওয়েটিং রুম আছে, ওইখানে গিয়ে আপনি বসবেন এবং আপনার সিরিয়ালের জন্য অপেক্ষা করবেন। তারপর আপনার সিরিয়াল আসার পরেই আপনাকে সিকিউরিটি ডাকবে, ডাকার পরে পাশের একটা রুমের ভিতরে গিয়ে আপনার ছবি তোলা হবে, আপনার বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে এবং সিগনেচার নেওয়া হবে এবং এর মধ্যে দিয়েই আপনার বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্টের কাজ শেষ হবে। তো খুব বেশি কঠিন কাজ না, এটুকু কাজের জন্য আপনাকে দালালের কাছে যাইতে হবে না। বিআরটি এর মাত্র 2টা রুমে ঘোরার মাধ্যমেই আপনি এই কাজটা সম্পন্ন করতে পারবেন। 119 নম্বর রুম এবং 122 নম্বর রুম। 119 নম্বর রুমে ডকুমেন্ট জমা দিবেন এবং 122 নম্বর রুমে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিবেন। তো এইভাবেই আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং বায়োমেট্রিকগুলো শেষ করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আগামী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।